নিরামিষ দিনের জন্য হোক বা পুজো পার্বণের ভোগের জন্য আপনারা এই এঁচোড় রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে এটা কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ এঁচোড়ের। তাহলে নিরামিষ এঁচোড়টা বানানোর জন্য আমি এখানে দেখুন এঁচোড়টাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে ঠিক কীভাবে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি এঁচোড় কীভাবে ছাড়াবেন, তাছাড়াও কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটবেন সেটা কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। আশা করি সেটা আপনারা অলরেডি নিয়ে নিয়েছেন। আর যদি না নিয়ে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাছাড়াও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই পুরো কোর্সটা আপনারা পেয়ে যাবেন www.otonurannakghar.com এ। আর এবার সেই কেটে রাখা এঁচড়গুলোকে আমি ডাইরেক্টলি গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর এটা সেদ্ধ করার সময় আপনাদের দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দিন। আর এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা স্লাইস। তারই সাথে লাগবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর কয়েকটা গোটা মশলাও দিতে হবে, যেমন 5টা লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো, তার সাথে যাবে 1 চা চামচ গোটা জিরে, 4টে ছোট এলাচ আর খুব সামান্য মৌরি, ওই ধরে নিন 1-এর 3 চা চামচ মতো। তারপরে সব কিছুকে আমি এই আদা আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারই সব কিছুকে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আর এপাশে দেখুন এঁচোড়টা এখন খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এরপর 7 থেকে 8 মিনিট পরে যখনই দেখবেন এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে ছেঁকে নিয়ে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবার ফাইনালি এর গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর এর গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি নয়, 100 থেকে 150 মিলি সরষের তেল দিয়ে দিলেই হবে। আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি সবার প্রথম এখানে আলুটাকে ভেজে নেবো। আলুটাকে দেখুন আমি এখানে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে আমি ডাইরেক্টলি তেলে দিয়ে ভালো করে একবার ভেজে নেবো। আর আলুটা ভাজার সময় এখানে আপনারা অল্প একটু হলুদ আর নুন অ্যাড করে দেবেন। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে একবার ভেজে নিই। এই স্টেজে আপনাদের আলুটাকে প্রায় 60 to 70% মতো এখানেই কুক করে নিতে হবে। তাহলে দেখবেন গ্রেভিতে এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আলুটা দেখুন এখানে একদম 60 to 70% মতো কুক হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো হিং। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, মিক্সি জারটা ধুয়ে আমি একটু জলটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লো রেখে আপনাদের দিকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি ধরে নিয়ে এটা কুক করতে আপনাদের সময় লেগে যাবে 5 থেকে 6 মিনিট। আর এখানে বলে রাখি, আপনারা যদি অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে কিছু মশলা আপনাদের অ্যাড করে দিতে হবে। যেমন সবার প্রথম দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে যাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরই সাথে যাবে 1 চা চামচ ধনে গুঁড়ো আর সবশেষে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, এই স্টেজে আমি এখানে নুনটাও অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। এবার এই মশলাটাকে স্লো ফ্লেমে আপনাদের 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভালো করে একবার কষানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে এখানে আপনাদের টমেটো বাটা। ব্যাস, এবার এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এই সময় আপনারা ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই করে দিতে পারেন। মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিট লেগে যাবে এটাকে আপনাদের পারফেক্টলি কুক করতে। আচ্ছা, মশলাটাও দেখুন এখন দানা দানা হয়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা এখন একদম চলে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 2 চা চামচ ফ্যাটানো টক দই ব্যবহার করলাম।
আমি আগের পেস্টটাতে দুটো টমেটো ব্যবহার করেছিলাম। যদি আপনারা টক দইটা ব্যবহার না করেন সেক্ষেত্রে আরও দুটো টমেটো ব্যবহার করবেন। আর দইটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার কষিয়ে নিতে হবে। ওই ধরে নিন 2 থেকে 2.5 মিনিট মতো। আর এটা কষাতে কষাতে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে দেখবেন খেতে বেশ ভালোই লাগে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা একদম পারফেক্টলি ছেড়ে দিচ্ছে। আর এটা মেশাতে মেশাতে যখনই দেখবেন তেলটা একদম খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর তারই সাথে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে রেখে ভালো করে একবার কষিয়ে নিন। মিডিয়াম ফ্লেম রেখেই 2 থেকে 3 মিনিট এটাকে আপনাদের ভালো করে একবার কষিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে জল দিয়ে দিন। আর জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আমি এখানে এঁচড়গুলোকে কিন্তু ভাজলাম না, আপনারা চাইলে এটাকে ভেজেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই স্টেজে আপনাদের এখানে নুনটাও চেক করে নিতে হবে, যদি কম থাকে তাহলে অ্যাড করে দেবেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না এটা একটু মাখো মাখো হয়ে আসছে। আর সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়েও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এঁচড় কিন্তু এখানে একদম পারফেক্টলি রেডি। আর এর গ্রেভিটাও দেখুন এখন বেশ অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আপনারা যদি এটাকে আরেকটু মাখামাখো করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে গোবিন্দভোগ চালকে পেস্ট করে অ্যাড করে দিতে পারেন, বা চাইলে একটু ময়দা স্লারিও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চা চামচ ময়দা নিয়ে সেটাকে জলে একটু গুলে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু এটা একদম গাঢ় হয়ে গেল। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি এঁচড় ভেজে দিতে চান তাহলে তাও দিতে পারেন, বাট আমি কী কারণে ভেজে দিইনি সেটাও দেখে নিন। আমি এঁচড়টাকে একদম এরকম সফট রাখতে চেয়েছি। দেখতেই পাচ্ছেন কি নরম হয়েছে। ভেজে নিলে এর ওপরের টেক্সচারটা কিন্তু হার্ড হয়ে যায়, বাট আপনারা চাইলে এটাকে ভেজেও ব্যবহার করতে পারেন, এতে টেস্টের খুব একটা বেশি পার্থক্য হয় না। ব্যাস, এবার এটাকে ফাইনালি আমি ফিনিশ করে নেবো 1 চা চামচ ঘি আর তারই সাথে একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।